বোঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো কোনো পুত্র সন্তান থাকলো না, সে লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না। মুহাম্মদ যতদিন জীবিত থাকবে এই ধর্মটা ততদিন থাকবে। মুহাম্মাদের মৃত্যুর সাথে সাথে ইসলাম নামক ধর্মটাও বিলীন হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই বক্তব্যটা দেওয়ার পরে, কটাক্ষপূর্ণ বক্তব্যটা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত আবু জেহেলের এই বক্তব্যটা যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দুইটা চিন্তা করেছেন। কয়টা? দুইটা। এক নম্বর চিন্তা যে সত্যিই তো আল্লাহ আমাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিলেন সেগুলো তো নিয়ে গেছেন, তাহলে আমার পরবর্তীতে ইসলামটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কে কাজ করবে? আমার রক্তের বন্ধনের তো কেউ থাকলো না। প্রশ্ন আসতে পারে কি পারে না? দুই নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল চিন্তা করলেন পক্ষান্তরে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল তাদের তো সন্তানেরা আছে, তারা তাদের ধর্ম লাত, মানত, দুর্গা, সরস্বতী, তুলসী গাছের পূজা, আগুনের পূজা, এইটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢালবে। তাহলে তো অবশ্যই কথাটা লজিক এবং যুক্তিপূর্ণ, আমার তো কোনো পুত্র সন্তান থাকলো না। এই বিষয়টা চিন্তা করে আল্লাহ রাসূল ব্যথিত হলেন। এমনিতেই তাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে। সন্তান এমনিতেই দুনিয়ার জমিনে মারা গেছে, পিতা বেঁচে থাকতে সন্তান যদি মারা যায় এটা সবচাইতে বড় কষ্টের না? একটা বাংলা প্রবাদ আছে যে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা হলো সবচাইতে বড় বোঝা। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই রাসূলের কলিজার টুকরা সন্তানগুলি চলে গেছে, নবী হোক তার ভিতরে কি মায়া নাই? কলিজার টুকরা সন্তানগুলো চলে গেছেন, এমনিতেই সেই রক্তক্ষরণ ব্যথায় ব্যথিত হৃদয়, এখনো সেই ব্যথাগুলি দুনিয়ার জমিনে সেরে ওঠে নাই। এর মাঝখানে আবু জেহেল তাকে নির্বংশ বলে গালি দিয়েছে, নিঃসন্তান বলে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে। আল্লাহ রাসূল ব্যথিত হলেন। দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে নিজে ইচ্ছাকৃতভাবে জবাব দিতে পারতেন না, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে ইসলামে কোরআনের কোনো কথা নবী নিজের মন মতো বানায় কোনোদিন বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, এই কোরআনে কোট করে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটাও হলো ওহী, সেটাও আমি আল্লাহ করাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলে, আমার রাসূল যা করে, ইচ্ছাকৃত কোনো কিছু করে না, সেটাও আমি আল্লাহ করাই। তার মানে রাসূলের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সেটাও হলো ওহী। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আমার ব্যতীত হয়ে বসে আছেন। ইন দা মিন টাইম এমন সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল রে এই জায়গায় থাকলে হবে না, আমার রাসূলকে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। আমার রাসূল ব্যথিত, আমার রাসূল কষ্টে আছে। রাসূলকে খুশি করার জন্য এই মুহূর্তে সূরাতুল কাউসারের হাদিয়া নিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়ে যাও। চিল্লায় বলুন না মারহাবা। হযরত জিবরিল আমিন চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না গো নবী। ওই কাফের মুশরিকরা দুনিয়ার জমিনে আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনাকে খুশি করবার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নামে একটা সূরা আপনাকে স্পেশাল ভাবে হাদিয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে রাসূল আপনি পড়ে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন, ইন্না নিশ্চয় আ'তাইনা আপনাকে দান করেছে কাল কাউসার। অত্যাধিক রাসূল চিন্তা করতেছেন আমার বেটা নাই, ছেলে নাই, পুত্র সন্তান নাই, আর আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার আপনাকে অত্যাধিক দান করেছি। তাহলে চিন্তা আর দানের মধ্যে ব্যবধান আছে কি? আপনারা খুব চালু মাল, কথা বলতেছেন না, ভালো করে বোঝেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে চাচা আপনার বাড়িতে কি পুকুর আছে, আপনি যদি বলেন বিশাল বড় একটা পোয়ালের ভালা আছে, খেরের ভালা আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি ঠিক হয়েছে? রাসূল চিন্তা করতেছেন পুত্র সন্তান নাই, ছেলে সন্তান নাই, কে ইসলামের ঝান্ডা ধরবে? আর আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছি। জোরে বলে
বলি সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরানে কেরাম দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক ধরনের মত হলো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন, এই ব্যথাটাকে লাঘব করার জন্য ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন আল্লাহ। ইংরেজিতে কোনো কিছু নির্দিষ্টকরণ করার জন্য যেমন দি ব্যবহার করা হয়, আরবিতেও কাউকে নির্দিষ্টকরণ করে কোনো কিছুর মালিকানা দিলে আল্লাহ আল শব্দ যুক্ত করেন। আল্লাহ কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে অত্যাধিক দিয়েছি, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার চিন্তা করতেছেন বেটা নাই। মুফাসসিরানে কেরাম বলছেন এখানে দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক, যেহেতু আল্লাহ রাসূলের পুত্র সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে গেছেন, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলটা ঠান্ডা করার জন্য, তার মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নির্দিষ্ট করে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। জোরে বলি মারহাবা। অন্য মুফাসসিরানে কেরাম বলতেছেন যে না, যেহেতু আল্লাহর নবী পুত্র সন্তান নিয়ে ব্যথিত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পুত্র সন্তানেরই সুসংবাদ দিয়েছেন। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নবীর আবার পরে পুত্র সন্তান হবে মনে হয় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ দিলেন কেমনি করে? ভালো করে লক্ষ্য করেন। হযরতে জিবরিল আমিন বলছেন, নবী গো আপনার তিনটা মতান্তরে চারটা পুত্র সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন, তাতে কি হয়েছে? আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছেন। মুফাসসিরানে কেরাম এইটা কাল কাউসারের ব্যাখ্যা করেছেন, আজ থেকে হে রাসূল কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, হে নবী দুনিয়ার জমিনে এই কালেমার উপরে যারা স্বীকৃতি প্রদান করবে, কালেমার পথ, কালেমার মত, কালেমা অনুযায়ী নিজের জীবন গঠন করবে, বাস্তবায়ন করবে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা এই কালেমার ছায়াতলে আসবে, ওই পুরুষ মানুষগুলিকে আপনার রূহানি সন্তান হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের মধ্য দিয়ে এই দিনের ঝান্ডা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। যারাই কালেমা পড়বে, কালেমা অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবে। আমি আগেই বলেছি কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কালেমার তিনটা সেক্টর আছে। কয়টা? ভালো করে বোঝেন। কারার বিল লিসান, তাসদিক বিল জিনা, আমল বিল আরকান। কালেমার এই তিনটা ধাপই আপনার আমলের মধ্যে থাকা লাগবে। যদি থাকে আপনি মুসলমান, যদি না থাকে 50-50 মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? কারার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে যে কথাগুলি মুখে বলেছেন এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। আমল বিল আরকান, যা মুখে বলেছেন এইগুলি আমলে রূপান্তরিত করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি জালসায় বাধা দেন তাহলে আপনি মুসলমান আছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি টুপিওয়ালারে ধরে মারেন, নির্যাতন করেন, আপনার কালেমা ঠিক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি কোরআনের বিরুদ্ধে সংসদে বাজেট পাস করেন তাহলে বোঝা যাবে আপনার মুখের কালেমা ঠিক থাকলেও আপনার অন্তরের আমল ঠিক নাই, আপনি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাদানটা লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবী গো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার তিনটা বেটা নিয়ে আসছি, তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত যারাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষদেরকে দিয়েই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে থেকে আগামীকাল থেকে পরশু এমনি করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি দিয়েই আমার দিনকে সামনের দিকে আমি আল্লাহ আগায় নেব। আপনার কোনো টেনশন করা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের পুত্র সন্তান নাই, তারপরও কি ইসলাম এখনো আছে না নাই? তাহলে আল্লাহ এই যুক্তিতেই বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল আপনি টেনশন করবেন না। যে মানুষগুলি কালেমা পড়বে তাদেরকে দিয়ে এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগামীতে কিয়ামত পর্যন্ত ইসলামটাকে আমি সামনের দিকে আগায় নেব। চিল্লায়ে বলি না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যুর ব্যাগটাকে নিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, টের পাইছেন আপনারা? হ্যাঁ, চলবে আলোচনা সামনের দিকে ইনশাআল্লাহ। কোন সূরার আলোচনা হচ্ছে? কাউসার মানে জানে কি? ব্যাপক বিস্তারিত, ব্যাপক বিস্তারিত। কত নম্বর সূরা? 108। কয়টা আয়াত? 3টা। কোথায় অবতীর্ণ? মক্কায়। ওয়াজ মুখস্থ হয়েছে না? এতটুকুনি সার্থকতা। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করুন, নবী আমার এই সূরাটা পাওয়ার পরেও মনটা বেজার হয়ে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে দুশ্চিন্তায় ভুগছেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার রাসূলকে এত বড় সুসংবাদ দিলাম, তথাপি দুনিয়ার জমিনে রাসূল আমার কেন মনক্ষুণ্ণ হয়ে বসে আছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনে উতবা, সাইবা, আবু লাহাব কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা বড় বাধার সৃষ্টি করতেছে। জানি না কেমনি করে সামনের দিকে আগাবো, কারণ কোরআন যে জায়গায় আলোচনা করা হয় শয়তান ওই জায়গায় বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাধা দেবেই, এটা শয়তানের সহজাত স্বভাব। কোরআন শুনলে ওর সহ্য। আজকেও বিশ্বাস করেন কোন জায়গায় বাধা নাই, কোরআনের মাহফিলে বাধা আছে না? একটা কথা বাংলাদেশে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। আরে বেটা, এইটাই যদি হয় তাহলে আমার রোজার দিনে, রোজার ঈদে কয়টা হিন্দু আর খ্রিস্টান আছে একটু দেখা দে। এটাও তো আমাদের উৎসবের দিন আছে। এটা দিয়ে ধোঁকা দিয়ে জাতিকে অন্য পথে পরিচালিত করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম সূরাতুল কাউসার নিয়ে। আমি কি লাইনচ্যুত হয়েছি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে বাধা দেয়। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি টেনশন করবেন না, ওরা এখন বাধা দেয় না, আপনার জন্মের পূর্ব থেকেই দুনিয়ার জমিনে বাধা প্রদান করে এসেছে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাক এবার জানায় দিচ্ছেন, নবী গো, এরা এখন বাধা দিচ্ছে তা নয়, আপনার জন্মের পূর্বে এরা প্রোগ্রাম করেছিল যে আপনাকে দুনিয়ার জমিনে আসতে দেবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে রাসূল। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তো ছাড়িয়ে দিতে পারলেই বাসি। আমি যত কম করবো তত আমার আরাম। কথা বলেন ঠিক কিনা? পড়তেছে খুব গরম, মেজাজ হয়ে গেছে নরম নাকি? আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা।